গ্যাসের চুলা না, কোনো মাটির চুলা না, তেল না, একদমই বাতাসে রান্না হবে। আসলে ভাবতেই অনেক অবাক লাগছে যে বাতাসেও রান্না করে খাওয়া পসিবল। সেটাই ট্রাই করে দেখছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু তেল মশলা একটু কম খেতে বলেছে, সো আমি কোনো এক্সট্রা মশলা দিইনি, জাস্ট বাটা মশলা আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করেছিলাম চিকেনটা। এয়ার ফ্রায়ারের উপরেই কিন্তু সবকিছু লেখা থাকে যে কোনটা কত ডিগ্রি সেলসিয়াসে কতক্ষণ কত মিনিট দেওয়া লাগবে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে বাতাসে রান্না হবে। আর এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছিলাম কিচেন বাজার পেজ থেকে। এটার সাথে সার্ভিস কার্ডও দেওয়া ছিল। তাদের পেজে এখন ডিসকাউন্ট চলছে, সো আমি অনেক রিজনেবল প্রাইসে এই এয়ার ফ্রায়ারটা কিনতে পেরেছি। ইউজ করাটা খুবই ইজি। আমার কাছে মনে হতো যে এটা কিভাবে ইউজ করে হয়তো পারবো না, কাজ করবে না। রান্না করার পাশাপাশি এটা ওভেনেরও কাজ করে, খাবার গরমও করা যায়। অন করার পর এখানে স্ক্রিনে কিছু অপশন আছে। তো আমি মিট যেহেতু রান্না করব, সো আমি মিটের অপশনে প্রেস করেছি, তো অটোমেটিক্যালি টাইম সেট হয়ে গিয়েছিল। এক্সট্রা কোনো বাটি, কোনো কাগজ এগুলো কিছু ইউজ করতে হয় না, ডিরেক্ট এখানেই খাবারটা দিয়ে কুক করা যায়। সত্যি সত্যি কাজ করে কিনা বা রান্না আদৌ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি মাঝপথে বের করে দেখছিলাম যে আসলেই হচ্ছে কিনা। কজ তেল ছাড়া কিভাবে একটা জিনিস বাতাসে রান্না হয়ে যায়, এটা আমার কাছে খুবই অবাক লাগছিল। মাঝখানে আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম, কজ আমার কাছে মনে হচ্ছিল স্পাইসি না হলে চিকেনটা ভালো লাগবে না। প্রথম এয়ার ফ্রায়ার ইউজ করলে যা হয়, আমি মাঝপথেই বারবার বের করে দেখছিলাম যে আমার চিকেনটা আসলে কুক হচ্ছিল কিনা। পরে দেখলাম চিকেন থেকেই একটা আলাদা তেল বের হয়ে গিয়েছে। যদিও এটা উল্টে পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, একবারই এটা কুক হয়ে বের হয়। তো আমি দেখছিলাম যে অপোজিট সাইডেও ফুললি কুকড হয়েছে কিনা। এত সুন্দর একটা স্মেল, ভিতর থেকে এত সুন্দর সিদ্ধ হয়েছে, খেতে এত ইয়াম্মি হয়েছে যা বলার বাহিরে। তেল ছাড়া শুধু বাতাসে রান্না যে এত মজা হবে এটা আসলে এক্সপেক্ট করি।